নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাছাই করা মোস্ট 50 এমসিকিউ কোয়েশ্চেন্স আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়। তো মনে রাখবেন, সাম্যবাদী যে কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা, সেটা কিন্তু লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো আমি এই জায়গাতে আপনাদেরকে বলে দিই, আমি যে আজকের যে ভিডিওটা সেটা কিন্তু শুধুমাত্র কাজী নজরুল ইসলাম ওনার উপরেই কিন্তু পুরো ভিডিওটা কভার করা হয়েছে, ঠিক আছে। তো মনে রাখবেন, সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লেখে যাই এর রক্ত লেখা। এই চরণদ্বয় দুটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? অপশন দিয়েছে বিদ্রোহী, খ নম্বর অপশন দিয়েছে আমার কৈফিয়ত, গ নম্বর অপশন দিয়েছে নারী, এবং ঘ নম্বর অপশন দিয়েছে উপরের কোনোটি নয়। তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট একটা কবিতা কাজী নজরুল ইসলামের লেখা আমার কৈফিয়ত থেকে কিন্তু এই কবিতার লাইন দুটি বা চরণ দুটি নেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর এবার 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? এখানে দেখুন, অগ্নিকুণ, মরুশিখা, মরুসূর্য, রাঙা জবা অনেকগুলো দিয়েছে। তো এখান থেকে আমাদের সঠিক যে অপশন যেটা হবে সেটা হবে কিন্তু রাঙা জবা। তো এটা কাজী নজরুল ইসলামের রচিত একটা গ্রন্থ, ঠিক আছে। তো মনে রাখবেন, রাঙা জবা হবে কাজী নজরুল ইসলামের রচিত একটা গ্রন্থ। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম কত সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন? তো এখানে দেওয়া রয়েছে অপশনে 1965, 1950, 1960 এবং 1955। তো মনে রাখবেন, এখানে যে সঠিক যেটা আনসার হবে সেটা হবে 1960 সালে কিন্তু কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়েছিল। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? তো এই জায়গাতে আমি একটা কোয়েশ্চেন আপনাদেরকে আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি। তো মনে রাখবেন, কবি কাজী নজরুল ইসলামের মোট 5খানা গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল। তার মধ্যে একটা গ্রন্থ হলো বিষের বাঁশি। বিষের বাঁশি কিন্তু কাজী নজরুল ইসলামের ব্রিটিশ শাসন আধীন ঔপনিবেশিক যারা ছিলেন তখন কিন্তু ব্রিটিশ সরকার তখন কাজী নজরুল ইসলামের এই গ্রন্থটাকেও কিন্তু বাজেয়াপ্ত করিয়ে দিয়েছিল বা নিষিদ্ধ করেছিল। ক্লিয়ার। তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তো বিষের বাঁশিটা হয়ে যাবে কাজী নজরুল ইসলাম এর নিষিদ্ধ একটা গ্রন্থ। ক্লিয়ার। এবার মুভ করছি আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে রচিত? তো মনে রাখবেন, এখানে অপশন দেখে নিই আমরা কি কি দিয়েছে। অগ্নিবীণা, বুলবুল, চিত্তনামা, জিঞ্জির। তো অগ্নিবীণা, বুলবুল, চিত্তনামা, জিঞ্জির, এখান থেকে যে সঠিক যে অপশন যেটা হবে সেটা হবে কিন্তু চিত্তনামা। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 7 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনটি নজরুলের প্রবন্ধ গ্রন্থ? তো নজরুলের প্রবন্ধ গ্রন্থ এখানে রয়েছে বিষের বাঁশি, রিক্তের বেদন, রুদ্রমঙ্গল, কুহেলিকা। তো এগুলোর মধ্যে যেটা প্রবন্ধ গ্রন্থ নজরুলের সেটা হলো কিন্তু রুদ্রমঙ্গল। তাই আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে রুদ্রমঙ্গল। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিচার 2025 এর জন্য, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। এবং আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই সেটা মনে থাকার কথা, এবং আপনারা এটা হয়তো পেয়েছেন। তো মনে রাখবেন, বাউন্ডিলের আত্মকাহিনী, মুক্তি, পদ্মগুখ্রা, উপরের কোনটি নয়? তো এখানে যেটা সঠিক যে অপশন যেটা হবে সেটা হবে কিন্তু মুক্তি। ক্লিয়ার। অপশন খ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত নয়? তো এখানে অপশন আমরা দেখে নেই কি কি গ্রন্থ দেওয়া রয়েছে। অপশন কতে দেওয়া রয়েছে অগ্নিবীণা, অপশন খতে দেওয়া রয়েছে কুহেলিকা, এবং অপশন গতে দেওয়া রয়েছে শেষ প্রশ্ন, এবং অপশন ঘতে দেওয়া রয়েছে দুলন চাপা। তো এখান থেকে যে সঠিক যে উত্তরটা হবে সেটা হবে কিন্তু শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন কিন্তু কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত নয়। তো এখানে কারেক্ট অপশন শেষ প্রশ্ন। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। সেটা এখানে অপশন এতে দিয়েছে ইত্তেফাক, অপশন বিতে দিয়েছে বিজলি, অপশন সিতে দিয়েছে দৈনিক পূর্বকুন, অপশন ডিতে দিয়েছে আজাদ। তো এখান থেকে সঠিক যে আনসারটা হবে সেটা হবে বিদ্রোহী কবিতা প্রকাশ হয়েছিল কিন্তু বিজলি পত্রিকায়। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে যে চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেছিলেন। তো যে চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেছিলেন সেটা কি? ধ্রুব, বিদ্যাপতি, গ্রহের ফের, পাতালপুরী। তো এখানে যে সঠিক যে অপশন যেটা হবে সেটা হবে ধ্রুব। ক্লিয়ার? অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার 12 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে যুগবাণী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ নাকি কাব্যগ্রন্থ নাকি উপন্যাস নাকি নাটক। তো এখান থেকে সঠিক আনসার যেটা হবে সেটা হবে একটা প্রবন্ধ গ্রন্থ। তো যুগবাণী হলো কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ গ্রন্থ। ক্লিয়ার? তো এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস, নাটক কোনগুলো, এগুলো কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি। তো কাজী নজরুল ইসলামের প্রথম যে কাব্যগ্রন্থ সেখানে রয়েছে, তো সেটা হলো অগ্নিবীণা। অগ্নিবীণা কিন্তু কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। ক্লিয়ার? এবার 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। তো এটা একটা খুব প্রমিনেন্ট একটা লাইন, আমরা যখন ঈদ আসে তখন শুনতে পাই ওই গানটা, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, গানটির রচয়িতাকে। তো ওই গানটা যিনি লিখেছিলেন সেটা হলো আমার এখানে বলার অপেক্ষা রাখে না, সেটা কাজী নজরুল ইসলাম। যেহেতু আমি কাজী নজরুল ইসলাম থেকেই কোয়েশ্চেনগুলো দিচ্ছি, তো অপশনটা ডেফিনেটলি আমাদের এটা ক নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার এই কোয়েশ্চেন এগেনস্টে। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন। তো কালা পাহাড়কে এখানে স্মরণ করেছেন কেন? তো এখানে অপশন এতে দেওয়া রয়েছে ব্রাহ্মণ্য যুগে নব মুসলিম ছিলেন বলে, ইসলামের গুণ কীর্তন করেছিলেন বলে, প্রচলিত ধর্ম সংস্কার বিদ্বেষী ছিলেন বলে, নাকি উপরের কোনোটি নয়। তো এখান থেকে আমরা সঠিক যে অপশনটা বেছে নেব সেটা হবে প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছিলেন। ক্লিয়ার? এবার আমরা 16 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি কাকে উৎসর্গ করা হয়। তো মনে রাখবেন কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি যাকে উৎসর্গ করেছিলেন তিনি হলেন বারীন্দ্র কুমার ঘোষ। অগ্নিবীণা কাব্যটি যাকে উৎসর্গ করেছেন, আমি আবারও বলছি, সেটা হয়ে যাবে বারীন্দ্র কুমার ঘোষ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টেট 2025 এর জন্য, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কবে কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, তাই আমি স্টার মার্ক পুট করে দিলাম, অবশ্যই মনে রাখবেন সেটা। তো এখানে অপশন যেটা হবে সেটা হবে 12 জুন 2005 ঢাকাতে প্রথম কিন্তু আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম 1917 সালের সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। অপশন এতে দিয়েছে 48 নং বাঙালি পল্টন, অপশন বিতে দিয়েছে 49 নং বাঙালি পল্টন, অপশন গোতে অপশনটা একটু ভুল হয়ে গেছে, এখানে 47 নং পূর্বাঞ্চল পল্টন। তো আর অপশন ডিতে দিয়েছে উপরের কোনটি নয়। তো কারেক্ট যে অপশনটা হবে সেটা হবে একটু 49 নং বাঙালি পল্টন। ঠিক আছে? তো মনে রাখবেন এখান থেকে এটার সঠিক আনসার যেটা হবে সেটা হবে 49 নং বাঙালি পল্টনে কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এবার আমরা 19 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস। তো মনে রাখবেন কাজী নজরুল ইসলামের উপন্যাস কি? মৃত্যু ক্ষুধা। কিন্তু এটা কিন্তু একটা উপন্যাস। কাদের পটভূমিতে রচিত? এটা কি বিপ্লবীদের, নাকি জমিদার শাসকদের উপর, নাকি নিগৃহীত মহিলাদের, নাকি গরিব দুঃখীদের পটভূমিতে রচিত হয়েছিল? তো এটা হয়েছিল নিগৃহীত মহিলাদের নিয়ে কিন্তু, বা ওই সময়কার সময়ে নিগৃহীত মহিলা যারা ছিলেন তাদেরকে উপরই কিন্তু তিনি ওই মৃত্যু ক্ষুধা উপন্যাসটা রচনা করেছিলেন। তারপর
আমরা 20 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমিতে রচিত হয়েছে। তো নদিয়ার চাঁদ সড়কের জনজীবন, নাকি ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জনজীবন, নাকি কুমিল্লার দৌলতপুরের কৃষিজীবন, নাকি হুগলির তাজপুরের গ্রামীণ জীবন। তো এটা যে যে এই যে মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমিতে রচিত হয়েছে কোন গ্রামের চিত্র মানে ওই জায়গাটার মধ্যে ওই উপন্যাসের মধ্যে ফুটে উঠেছে। তো সেটা কিন্তু ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের যে জনজীবন, সেই গ্রামটার জনজীবন, সাধারণ মানুষের জনজীবন নিয়েই কিন্তু কাজী নজরুল ইসলাম ওই উপন্যাসটা রচনা করেছিলেন। ক্লিয়ার? এবার আমরা 21 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে ঝিলিমিলি নাটকটি কার রচনা। তো কাজী নজরুল ইসলাম কি লিখেছেন ঝিলিমিলি এই যে নাটকটা, সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং রেয়ার বইয়ের মধ্যে খুব অল্প পরিমাণেই কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে। আমি অনেকগুলো বই ঘেটেছি কিন্তু এই কোয়েশ্চেনটা পাইনি। অনেকটা আমি বই ঘাটাঘাটির পর এই কোয়েশ্চেনটা পেয়েছি, ঝিলিমিলি নাটকটি কার রচনা। ঠিক আছে? তো একটু ডিপে গিয়ে আমাদের প্রত্যেকটা টপিক যখনই আমরা পড়বো একটু ডিপে গিয়ে স্টাডি করলে কিন্তু ভালো হবে, কারণ টেট এমন একটা এক্সাম যেখানে অনেকটা কোয়েশ্চেন টাফ টাফিং যে প্রবলেমটা সেটা কিন্তু থাকে। তো সেই লেভেলের পড়াশোনা করলেই কিন্তু আমরা ডেফিনেটলি আমরা টেট ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে? তো ঝিলিমিলি যে নাটকটা, সেখানে কিন্তু কাজী নজরুল ইসলাম ওই নাটকটা লিখেছিলেন। ক্লিয়ার? এবার 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বাতায়ন পাশে গুবাক তরুর সারি, কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুবাক শব্দের অর্থ কী? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। গুবাক যে শব্দটা, সেটা কি খেজুর, নাকি নারিকেল, নাকি ঝাউ, নাকি সুপারি? তো গুবাক শব্দের অর্থ কিন্তু সুপারি। এটা আমরা ডেফিনেটলি পারবো, না পারার কোনো কথাই নেই এখানে। 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া থাকে, উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? অবশ্যই মনে রাখবেন, সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের যৌবনের গান কবিতার অংশ বিশেষ। ঠিক আছে? তো এই আমি কিছু কবিতার লাইন এখানে তুলে ধরলাম, কেননা কারণ যেইভাবে কোয়েশ্চেন টেট এক্সামে আসে, তো সেটাকে মাথায় রেখেই কিন্তু এরকম আমি কয়েকটা লাইন দিলাম, কারণ এই লাইন তুলেই কিন্তু এক্সামে অনেক সময় কোয়েশ্চেন আসে এবং সেটাকে কিন্তু আমরা আমাদের ততটা ডিপ লেভেলে পড়াশোনা না হওয়ার কারণে কিন্তু আমরা ক্যাচ করতে পারি না কোথা থেকে কোয়েশ্চেনগুলো দিচ্ছে। সেই জিনিসটাকে আমি মাথায় রেখেই কিন্তু আপনাদের জন্য এই কোয়েশ্চেনগুলো তুলে ধরলাম। ঠিক আছে? তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। দুর্গম গিরি কান্থার মরু দুস্তর পারাপার, পংক্তিটিতে কান্থার শব্দের অর্থ কী? পংক্তি বানানটা এখানে ভুল হয়ে গেছে, আপনারা একটু কারেকশন করে নেবেন। তো এখানে কান্থার যে শব্দটা, সেই শব্দটার মানে হচ্ছে গিয়ে বন জঙ্গল। ঠিক আছে? কান্থার শব্দের মানে হলো বন জঙ্গল। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি? তো বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস যেটা হলো, সেটা হলো কাজী নজরুল ইসলামের লেখা বাঁধনহারা। ক্লিয়ার? বাঁধনহারা হলো কাজী নজরুল ইসলামের লেখা প্রথম পত্রোপন্যাস বাংলা সাহিত্যের। ক্লিয়ার? তারপর 26 নম্বর কোয়েশ্চেন, মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশি আর হাতে রণতুর্য, নজরুল ইসলামের কোন কবিতার চরণাটি? খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। সেটা হলো বিদ্রোহী কবিতার একটা চরণ। ঠিক আছে? তারপর এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত। তো সাম্যবাদী যে কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রমিনেন্ট কবিতা, সেই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে কিন্তু লেখা হয়েছিল। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা কত? সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা হলো 32। ঠিক আছে? অবশ্যই মনে রাখবেন 32। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গাহি সাম্যের গান ধরণীর হাতে যারা আনি দিল ফসলের ফরমান। খুব প্রমিনেন্ট একটা কবিতার লাইন। উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? সেটা হলো কিন্তু জীবন বন্দনা। কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কবিতার একটা অংশ। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি কত সালে প্রকাশিত হয়? তো কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি যেটা প্রকাশিত হয়েছিল, সেটা হয়েছিল 1918 সালে। তারপর 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? কোন রচনাটা করেছিলেন বলে ব্রিটিশ শাসনকালে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল? তো সেটা হলো কিন্তু আনন্দময়ীর আগমন। আনন্দময়ীর আগমন লেখার কারণেই কিন্তু, এটা রচনার কারণেই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপর 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে
কবি কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান? এটা রিপিট হয়ে গেছে আই থিঙ্ক। তো মনে রাখবেন সেটা হবে 43, অর্থাৎ 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম তার বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল কাজী নজরুল ইসলামকে 1976-এ। 1976-এ কিন্তু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? তো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য যেটা হলো সেটা হলো অগ্নিবীণা। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। তারপর 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এটাও রিপিট হয়ে গেছে। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় কিন্তু কবি কাজী নজরুল ইসলামের যে প্রথম সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেটা হয়েছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। ক্লিয়ার? এবার 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেন? মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা যে কাব্যটি সেটা কিন্তু উৎসর্গ করেছিলেন। তারপর 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বৃতাত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার ওই হলো পুণ্যের জাতির খেয়াপার, এই উদ্ধৃত অংশটি কোন কবির রচনা? তো এটা ডেফিনেটলি আমাদের কারেক্ট আনসার হবে কাজী নজরুল ইসলাম। 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোনটি নজরুল ইসলামের গানের বই? অর্থাৎ নজরুল ইসলামের যে গানগুলো লিখেছিলেন সেটার মধ্যে থেকে গানের বই কোনগুলো? সেটা হলো কিন্তু চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। চন্দ্রবিন্দু হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে মানে তার গানের বই। ক্লিয়ার? এবার 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? তো কাজী নজরুল ইসলামের উপন্যাস যেটা সেটা হলো কুহেলিকা। ক্লিয়ার? কুহেলিকা হলো কাজী নজরুল ইসলামের উপন্যাস। তারপর 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থের নাম লিখো। এটা আরেকটা। তো নজরুলের সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল প্রলয় শিখা। আমরা পূর্বে একটা দেখেছিলাম, এটা অগ্নিবীণা আই থিঙ্ক, নাকি বিশের বাসী জানি দেখেছিলাম। তো একটু দেখে নেবেন। আর এখানে আরেকটা পেলাম আমরা প্রলয় শিখা। আমি কিন্তু পূর্বে বলে দিয়েছিলাম আপনাদেরকে টোটাল কয়টা নজরুলের কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল ব্রিটিশ কর্তৃক, সেটা কিন্তু টোটাল 5টা বই মানে কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল। ঠিক আছে? এবার 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কি বলা হয়েছে নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সেটা হলো সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তারপর 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পদ্মগুখ্রা গল্পটির রচনাটির রচয়িতাকে। ঠিক আছে? তো মনে রাখবেন সেটা কিন্তু হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। পদ্মগুখ্রা গল্পটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। তারপর 43 নম্বর কোয়েশ্চেন, শিউলিমালা গল্পের লেখক। খুব ইম্পর্টেন্ট, শিউলিমালা গল্পের লেখক হলেন কাজী নজরুল ইসলাম। ক্লিয়ার? এবার আমরা 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মন্দির ও মসজিদ প্রবন্ধটি কার রচনা? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই খুবই ইউনিক একটা কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। তাই আপনাদেরকে আমি বারবার বলছি যে কোয়েশ্চেনের এগেনস্টে আমি স্টার মার্ক পুট করে দিচ্ছি, সেই কোয়েশ্চেনগুলো ডেফিনেটলি মনে রাখার চেষ্টা করবেন। তো মন্দির ও মসজিদ প্রবন্ধটি কার রচনা? সেটা হলো কাজী নজরুল ইসলামের রচনা। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? তো মনে রাখবেন কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন সেটা হলো রুদ্রমঙ্গল। তারপর 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? তো মনে রাখবেন কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ সেটা হলো দুর্দিনের যাত্রী। ক্লিয়ার? দুর্দিনের যাত্রী। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি? তো মনে রাখবেন অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতা যেটা সেটা হলো মুহরম। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, মুহরম হলো অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতা। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর কি? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিটের এক্সামে বারবার আসে এবং এই ধরনের কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো অবশ্যই এটা মনে রাখবেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর সেটা হলো স্বরাজ প্রতিষ্ঠা। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে তুর্কি মহিলার ঘুমটা খোলা কার রচনা? তুর্কি মহিলার ঘুমটা খোলা এটা হলো কাজী নজরুল ইসলামের একটা রচনা। তারপর 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে খেয়া পারের তরণী
কবিতার কবিকে, খেয়াপাড়ের তরুণী কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম। তো এই ছিল টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ কাজী নজরুল ইসলাম থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন্স। আশা করি এই 50 মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারাও সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।